অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় আহত কাটাখালের জসিমউদ্দিন চৌধুরী এবং নারায়ণপুর তৃতীয় খণ্ডের মুর্শিদা খানম মজুমদারের পাশে দাঁড়ালো নদওয়াতুত তামির। মঙ্গলবার রাতে দুটি অসহায় পরিবারকে আর্থিক সাহায্য করলেন আতাউর রহমান মাজার ভূঁইয়ার নেতৃত্বে নদওয়াতুত তামিরের এক প্রতিনিধি দল। নদওয়াতুত তামির সংগঠনের বৈতুলমাল তহবিল থেকে দুটি অসহায় পরিবারকে সাহায্য দিলেন নদওয়ার কর্মীরা। কাটিগড়ার দুবারের প্রাক্তন বিধায়ক তথা উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া হওয়া নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাজার ভূঁইয়া গতকাল মঙ্গলবার রাতে হাইলাকান্দি জেলার কালীনগর পঞ্চম খণ্ডের জসিমউদ্দিন চৌধুরীর বাড়িতে যান একদল প্রতিনিধিকে নিয়ে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন জসিমউদ্দিন চৌধুরী। তিনি সেখানে একটি বেসরকারি কোম্পানিতে ডালাই মিক্সিং করার গাড়ি মিলার চালাতেন। জসিম জানিয়েছেন, ওই কোম্পানিতে 24 ঘন্টা ডিউটি করতে হতো চালকদের। কাজের ফাঁকেই গোসল, খাওয়া দাওয়া বা ঘুম সেরে নিতে হতো। গাড়ি চালাতে গিয়ে ভোরবেলা চোখে ঘুম চলে আসায় অন্য আরেকটি ট্রিপারের পেছনে সজোরে ধাক্কা লাগে জসিমের মিলারের। এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন জসিম। তারপর সেখানকার কিমস আইকন হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সব মিলিয়ে শুধু অন্ধ্রপ্রদেশের হাসপাতালেই 10.5 লক্ষ টাকার বিল পরিশোধ করে আহত জসিমকে নিয়ে বাড়ি ফেরেন তার স্বজনরা। সামাজিক মাধ্যমে সাহায্য চাইলে অনেকেই সাহায্য করেছিলেন। তারপর জমি বিক্রি করে ঋণ ধার করে অন্ধ্রপ্রদেশের কিমস আইকন হাসপাতালের বিল পরিশোধ করতে হয় জসিমকে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা চালিয়ে যেতে না পারায় এখন বর্তমানে বাড়িতে নিয়ে এসেছেন। খবর পেয়ে গতকাল রাতে জসিমকে দেখতে তার বাড়িতে উপস্থিত হন উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া ও নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া, কাছাড় জেলা সম্পাদক মাওলানা নুরুল হক, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম বড়ভূঁইয়া, উত্তর নারায়ণপুর আঞ্চলিক কমিটির সম্পাদক মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ ইকরামা লস্কর। এছাড়া সঙ্গে ছিলেন কালীনগর জিপির প্রাক্তন এপি সদস্য আবিদুর রহমান চৌধুরী। তারা নদওয়ার বৈতুলমাল তহবিল থেকে যত সামান্য আর্থিক সাহায্য করেন জসিমকে। বর্তমানে শিলচরের একটি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন জসিম। যে হাসপাতালে চিকিৎসা চলছে সেখানে চিকিৎসকদের সাথে আলোচনা করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন মাজার ভূঁইয়া। আমার শরীর এখন তো আমি বেশ মাতিলে হয়ে যাই, শ্বাস বন্ধ হয়ে যাইতেছে, খানি খুনি নাই, এটা লিকুইড খানি এটা তো আর হয় না, ওষুধ খাইলে পারে তো কিছু পেটে দিতে আর খালি আল্লাহ ডে নাইট বুঝে 3 টাকা না পায়। আর আমার তো ইলাজের টাকার কারণে যেতাম বলেন না হসপিটাল, 10 দিন দোষলাম গিয়ে 1 লাখের উপরে হয়ে গেছে, আই হয়েছে, আর কিছু পারি আর না। ও তো বিশাখাপট্টনা গাড়ি চালাই আর আস্তা করছি, আমার ঋণ আসলো বক্কা টাকা, বক্কা 3 লাখের মতন ঋণ। আমি কইলাম মারিলে মুখে ডে নাইট গাড়ি চালাতে লাগছে। আর রাত 3:15 না 20 টিপ্পারও করে গিয়া ঘুমোর যুগে মারি দিছি গিয়ে। কোম্পানির রুলও ওরকম 24 ঘন্টা চালানি নেই। কোম্পানির রুল না 24 ঘন্টা 24 ঘন্টা। আর ঘুমাইবার সিস্টেম কি রকম, খাওয়া দাওয়ার সিস্টেম কি রকম? এটা তো যেমন লোডিং বন্ধ রইলেও ঘুমাই দিতে, খানি তো আরো রানিং খাইতে। ওলা কোম্পানি থেকে কোনো হেল্প পাইছেন না? কোনো হেল্প নাই, সব টানা টুনাই দেয়, তা লই লইছি, কেস হইতে ইচ্ছে না। টানাত গাছ লাইনি আমরা মানুষ কেস হই, কোনো কেস হইতেও দিছে না, কেস হইছে না, গাড়িও নাই হয়ে ফেলাই দিচ্ছে, আমরা মানুষ যাইতে যাইতে। মানে তোমার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি কেন করে কোম্পানি পাইছিল না, গাড়ি ওরাই দিছে। তারপর উত্তর নারায়ণপুর তৃতীয় খণ্ডের আলী হোসেন মজুমদারের 6 বছরের কন্যা মুর্শিদা খানম মজুমদারকে দেখতে যান মাজার ভূঁইয়া। উল্লেখ্য, কিছুদিন পূর্বে পারিবারিক দ্বন্দ্বের সময় ছোট্ট ওই কন্যা সন্তানের চোখে বালি মিশ্রিত পাথর জাতীয় কোনো এক শক্ত পদার্থ দিয়ে ডিল মারেন তার চাচা। ওই ডিলটি ছোট্ট শিশু মুর্শিদার চোখে পড়লে সাথে সাথেই চোখের দৃষ্টিশক্তি চলে যায় তার, এমনকি চোখ ফুলে অস্বাভাবিক রূপ নেয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালেও গিয়ে তাকে দেখেছিলেন আতাউর রহমান মাজার ভূঁইয়া। গতকাল রাতে মুর্শিদাকে দেখতে নদওয়াতুত তামিরের এক প্রতিনিধি দলকে নিয়ে তার বাড়িতে উপস্থিত হন আতাউর রহমান মাজার ভূঁইয়া।
এবং আর্থিক সাহায্য করেন। বিবাদটি সামাজিকভাবে মীমাংসা করে দিতে ফোন যুগে উত্তর নারায়ণপুরের জিপি সভাপতি সারিমুল হক লস্কর ওরফে সাদ্দামকে আহ্বান জানান প্রাক্তন বিধায়ক আতাউর রহমান। বলেন প্রয়োজনে বিচার সভায় তিনিও উপস্থিত থাকবেন। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।